পয়সা তো খোলামকুচির মতো উড়ে গেল দিদি। কুকুরটাকে নিয়ে হারামজাদি পাগল হয়েছে একেবারে। এই বিচ্ছিরি রোগ, অত মাখামাখি কি ভালো? ভালোবাসা যেন শব্দ চায় না, শুধু একটু আশ্রয় পেলেই জেগে ওঠে। আর সেখান থেকেই শুরু হয় তাদের অদ্ভুত, নীরব আর গভীর একটা গল্প। আজকের গল্পটাও এমন অদ্ভুত একটা ভালোবাসার। হাই, আমি রীতি, আর আপনারা শুনছেন রীতির অডিও ক্যাফে। শুরু করছি আজকের নিবেদন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অনবদ্য ছোট গল্প নিষ্ফলা। মর এগিয়ে আসছে, দেখো না। দূর হ, দূর হ। মা, আমি কোথায় যাব? এই যে ঘরে আসতে চাই। ছি ছি ছি, ধর্মকর্ম সব গেল। বলি, ও ভালো মানুষের মেয়ে, এমন করে কি লোককে পাগল করতে হয়? বেলা বেশি নয়, 8টা হইবে প্রায়। বৈশাখ মাস, বেশ রোদ উঠিয়াছে। পাশের বাড়ির গৃহিণী আহ্নিক করতে বসিয়াছেন তাহার পূজার ঘরে। পূজার ঘরটি 3 তলায়। সেখানে বাড়ির দুষ্টু কুকুরটি দরজায় আসিয়া উকি মারিল। নামাবলিতে সর্বাঙ্গ ঢাকিয়া ছোট্ট একটা আরশি দেখিয়া নাকের ওপর তিলক কাটিতে কাটিতে কুকুরের মুখ দর্শন করিয়া তিনি শিহরিয়া উঠিলেন। তাহার হাত হইতে সশব্দে তিলক মাটি পড়িয়া গেল। তিনি তখন পুজোয় বাধা পড়িতে দেখিয়া চকিতে ঠাকুর ঘরের দরজাটি বন্ধ করিয়া ভীত কণ্ঠে এই কথাগুলি বলিতে শুরু করিলেন। নিচের তলায় বধূটি স্নান করিতেছিল। সে মুহূর্তে ভিজা কাপড়ে দৌড়াইতে দৌড়াইতে উপরে আসিয়া কুকুরটিকে কোলে লইয়া বলিল, দেবী, তুই বড় দুষ্টু হয়েছিস। একদিনও উপরে আসতে বারণ করেছি। কথা শেষে সে দেবীর পিঠে মৃদু করাঘাত করিল। দেবী ভারী খুশি হইয়া লেজ নাড়িতে নাড়িতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ফিরিয়া ডাকিল, ঘেউ ঘেউ। বিপদ কাটিয়া যাইতে দেখিয়া শাশুড়ি নির্ভয়ে পুনরায় পূজার ঘরের দরজা খুলিয়া দিলেন। বধূকে বললেন, দেখো গা বাচ্চা, কুকুরকে অত আদর দেওয়া ভালো নয়। কথায় আছে না, কুকুরকে লাই দিলে মাথায় ওঠে। সব জিনিসের একটা সীমা আছে। বধূটি প্রতিবাদ করিয়া বলিল, কি অত আদর দিতে দেখলেন? ওই তো তোমাদের সপ্তাহতেই তক্ক। একটা কুকুরকে কোলে করে ধেই ধেই নাচাটা খুব ভালো না? বধূ আর কোনো কথা না বলিয়া কুকুরটিকে লইয়া সেখান হইতে চলিয়া গেল। গল্পটি আরম্ভ করিবার পূর্বে একটু গোড়ার কথা বলা দরকার। মাস 2 আগে 55 তলায় একটা সংকীর্ণ গলিতে সকালবেলা হৈ হৈ পড়িয়া গেল। সেই গলির মধ্যে ডাস্টবিনের কাছে কাহাদের একটা কুকুরছানা পড়িয়া রইয়াছে। বয়স তাহার বেশি নয়, এখনও চোখ ফোটে নাই। বেচারা ঈষৎ নড়িয়া চড়িয়া মৃত্যুর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করিতে লাগিল। কাহার এই দুঃসাহস যে নিঃশব্দে রাত্রিকালে চুপি চুপি নিষ্ঠুরের মতো এই দুর্ভাগা ছানাটিকে এই রূপে ফেলিয়া যাইতে পারিল? ছানাটির মৃত্যু সুনিশ্চিত। প্রথমত না খাইয়া মরিতে পারে, দ্বিতীয়ত কোনো শত্রুর আক্রমণেও মরিতে পারে। অজ্ঞতা। বেচারাকে রক্ষা করিবার জন্য সকলেই আকুল হইয়া পড়িল, অথচ কেউ সাহস করিয়া তাহার ভার লইতে চাহিল না। পরিশেষে বধূটির অনুরোধে স্বামীটি ভিজা গামছা পরিয়া কুকুরটিকে নিজ গৃহে লইয়া গেল। নিঃসন্তান বধূটি তাহাকে মাতার স্নেহে পালন করিতে লাগিল। দিনে দিনে তাহার সুপ্ত স্নেহ ওই কুকুরটিকে জড়াইয়া বিরাট মহিরূপ সৃষ্টি করিতে লাগিল। কুকুরটির নামকরণ হইল দেবী। কিন্তু এই দেবীকে উপলক্ষ করিয়া বধূটির সহিত তার শাশুড়ির মনোমালিন্য হইল। শাশুড়ি প্রাচীনপন্থী বিধবা মানুষ। তিনি তাহার পূজা আহ্নিক লইয়া দিনের 24টি ঘণ্টা কাটাইয়া দেন। সংসারে তাহার আক্ষেপ নাই। ভোররাত্রে অন্ধকার থাকিতে থাকিতে গঙ্গা স্নানে বাহির হইয়া যান। রৌদ্র উঠিলেই তাহার ত্রিতলের ঠাকুর ঘরে প্রবেশ করিয়া গৃহদেবতার সেবা করেন। সন্ধ্যায় নিত্য বৈষ্ণব বাবাজিরা হরিনাম করিয়া গৃহ পবিত্র করিয়া যায়। 12 মাসে 13 পার্বণ। গঙ্গা জল আর গোময় লেপন করিতে করিতে সারা বাড়ি শুদ্ধ করিয়া কাটাইয়া দেন। এহেন শাশুড়ি ওই অপবিত্র প্রাণীটিকে তাহার সুপবিত্র গৃহে কুলসিত করিতে দেখিলে সে হরগহস্ত হইবেন, তাহাতে আর আশ্চর্য কি? বধূটি শাশুড়িকে যে অমান্য করে তাহাও বলা যায় না, কিন্তু এক্ষেত্রে কেন জানি সে বাকিয়া দাঁড়াইল। তাহার স্বামী অকস্মাৎ আশ্চর্যরূপে মূক হইয়া পড়িল। যেমন দেবী দিন দিন শশীকলার ন্যায় বাড়িতে লাগিল, তেমনি তাহাদের কলহ প্রবল থেকে প্রবলতর হইল। শাশুড়ি বললেন, ছি ছি, এত ম্লেচ্ছপনা কি সহ্য হয়? হারামজাদা চিষ্টি রই রই করছে। এবারের ছায়া বাড়াতে পর্যন্ত গা গিনগিন করে। এমন সোনার সংসার ছাড়খাড় করে দিলে আমার যে দুদিন কোথাও গিয়ে থাকবার চুলও নেই।
কত লোকের কুকুর দেখেছি বাপু, এমন বাড়াবাড়ি কোথাও দেখিনি। তাদের কুকুর থাকে বড় বাড়িতে বাঁধা, এনার কুকুর শোবার ঘরে, নইলে রাতে ঘুম হয় না। জানো দিদি, কুকুর দিন রাত্রির খাটের উপর শুয়ে থাকে। 12 মাস গঙ্গা স্নান করিয়া তিনি অনেক পথের দিদি জুটাইয়াছেন। সেই পথের দিদি সবিস্ময়ে কহিলেন, ও মা, আমি কোথায় যাব? শাশুড়ি বললেন, শুধু কি তাই, কুকুরকে কোলে নিয়ে অষ্টপ্রহর কি আদর, তাকে চুমু খাবার কি ঘটা, একেবারে সাহেবিয়ানা। স্বামী ভুলিয়াও কোনোদিন প্রতিবাদ করে নাই বা প্রশ্রয়ও দেয় নাই। মাঝে মাঝে দৈবাত কখনো কখনো বলেন, দেবী এসে অবধি আমার অবস্থা বড় কাহিল হয়ে গেছে। দেবীর কান দুইটি 2 হাত দিয়া ঈষৎ চাপিতে চাপিতে ডাগর চোখে স্বামীর পানে তাকাইয়া স্ত্রী প্রশ্ন করিলেন, তার মানে? স্বামী বলিল, মানে তুমি আমাকে কম ভালোবাসছ। 24 ঘন্টা তুমি দেবী হারামজাদাটাকে নিয়ে থাকলে আমি বেচারার কথাটা স্মরণ হওয়া তোমার কাছে দায় হয়ে উঠেছে। অমনি স্ত্রী অভিমানের সুরে কহিল, ও, দেবীর ওপর তোমাদের বাড়ি শুদ্ধ সকলের হিংসে। ওকে গলা টিপে মেরে ফেললে তোমাদের 16 গলা পূর্ণ হয় না? বুধুটির গণ্ড বাহিয়া অশ্রুকণা ঝরিতে লাগিল। স্ত্রীকে কাঁদতে দেখিয়া স্বামীও চিত্ত বিহলিত হইল। ক্রুদ্ধ কণ্ঠে কহিল, অমনি রাগ হলো রমা, ঠাট্টাও বোঝো না, যা হোক মানুষ। রমা ফুপাইতে ফুপাইতে কহিল, আমি বেশ জানি এ তোমাদের ঠাট্টা নয়, তোমাদের মনের কথা। বেশ, দূর করে দাও, বিদায় করে দাও ওকে। দূর হ হারামজাদা, দূর হ। কথা শেষে সে দেবীকে মেঝের ওপর ছুঁড়িয়া ফেলিল। দেবী ঘেউ ঘেউ করিয়া তাহার ব্যথা প্রকাশ করিল। উঠিয়া বধূটির পায়ের কাছে আসিয়া তাহার পানে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া লেজ নাড়িতে লাগিল। বধূটি পিছু ফিরিয়া বিরক্ত প্রকাশ করিয়া কহিল, আর মায়া বাড়াসনে রাক্ষস, আর মায়া বাড়াসনে। একটির পর একটি করিয়া দিন কাটিতে লাগিল। দেবীর সেবা যত্নে ত্রুটি হইল। 2 বেলা মাংস রাঁধিয়া তাহাকে দেওয়া হইত। প্রতিদিন সকালে চা ও বিস্কুট সহযোগে সে জলযোগ করিত। তাহার নানা রকমের জামা তৈরি হইল, কিন্তু রমার এই অক্লান্ত সেবা যত্ন সত্ত্বেও দেবীর শরীর পুষ্ট হইল না, পরন্ত সে দিনে দিনে ক্ষীণ হইতে লাগিল। তাহার কণ্ঠস্বর অত্যন্ত তীক্ষ্ণ এবং কর্কশ হইল। রমার আপ্রাণ চেষ্টা আদৌ ফলপ্রসূত হইল না। সে একদিন স্বামীকে কহিল, কুকুরটা 3 দিন কেন জানি না শুকিয়ে যাচ্ছে, একটু ডাক্তারবতী দেখাও না, শুনেছি কুকুরে নাকি ডাক্তার আছে। স্বামী কহিল, কুকুর পোর যদি অত শখ তাহলে এক কাজ করো না। কি? ওটাকে দূর করে দাও। আমি একটা ভালো বিলিতি কুকুর এনে দিচ্ছি, সেটা মানুষ করো। রমা অভিমান করিয়া কহিল, তার মানে তোমরা সবাই ওর শত্রু। স্বাস্থ্য কি সকলের সমান হয়? কিন্তু ওর স্বাস্থ্য বদলাবে না কোনোদিন রমা, ওর জাতটা মনে রেখো। ছেলে যদি কুৎসিত কুরূপ হয়, কোনো বাবা মা তাকে প্রাণে ধরে দূর করে দিতে পারে গো। তাহার এই চরম আঘাত পাইয়াও স্বামী হো হো করিয়া হাসিল, বলিল, তার চেয়ে একটা ছেলে মানুষ করো না কেন? কত গরিব ছেলে পাওয়া যাবে, তারা বড় নেখারাম হয়। কিন্তু রমা, ও কুকুর, তোমায় ত্যাগ করতেই হবে। কারণ কারণ ওর রোগটি সোজা নয়, ওর গায়ের ঘা বড় বিচ্ছিরি আর ছোঁয়াচে, কখনো সারে না। স্বামী ভাবিয়াছিল স্ত্রী নিশ্চয়ই ভয় পাইয়া যাইবে, কিন্তু সে ভয় পাইল না, বরং সে নির্ভীকভাবে দেবীকে তাহার বুকে জড়াইয়া ধরিয়াছে। তাহাকে চুম্বন করিতে করিতে বলিতেছে, দেবী তো সবাই শত্রু। কেন জানি দেবীর চোখ চিকচিক করিয়া উঠিল। রমা আঁচল দিয়া তাহার চোখ মুছিয়া দিতে দিতে কহিল, তুই কাঁদছিস? ধুর পাগল, আমি তোকে কিছুতেই ছেড়ে দেব না। কিন্তু এই ঘটনার দিন সাথে দেবী রমাকে ছাড়িয়া গেল। স্বামী যাহা বলিয়াছিল তাহাই সত্য হইল। দেবী পুরুষানুক্রমে যে দুরারোগ্য এবং মারাত্মক রোগে পড়িয়াছিল তাহা হইতে বাঁচিয়া থাকিতে নিষ্কৃতি পাইল না। রমা ডাক্তার বৈদ্য দেখাইতে ত্রুটি করে নাই, সকলে বিস্ময় প্রকাশ করিয়াছে এই একটা হীনজাত কুকুরকে এই আপ্রাণ সেবা করিতে দেখিয়া। শাশুড়ি কহিলেন, পয়সা তো খেলাম কুচির মতো উড়ে গেল দিদি, কুকুরটাকে নিয়ে হারাম যদি পাগল হয়েছে একেবারে। এই বিচ্ছিরি রোগ, অত মাখামাখি কি ভালো? এতে কি এমন বাহাদুরি আছে? দিদি কহিলেন, ছেলে পিলে নেই কি না, তাই একটা টান পড়ে গেছে। শাশুড়ি বললেন,
ছেলে পিলে হবার বয়স যেন কেটে গেছে। এই তো সবে 26 বছর বয়স, আমার ভোদা হয়েছিল 21 বছরে। একটা কিছু নিয়ে তো থাকতে হবে, তাই বললে একটা বাড়াবাড়ি বললো দিকি দিদি। দিদি শাশুড়িকে সাবধান করিয়া দিলেন। ছেলেকে তোমার ভাই অত মিশতে দিও না। শাশুড়ি কহিলেন, ছেলে তো আর পাগল নয়। দেবীর জীবনের শেষ কয়েকটি দিন শাশুড়ি তাহাকে বাড়ির মধ্যে প্রবেশ করতে নিষেধ করিলেন। বধূটির স্বামীও এই আদেশের প্রতিধ্বনি করল। অজ্ঞতা দেবী বাহির হইয়া উঠানে স্থান পাইল। রাত্রে একটা প্যাকিং বাক্সে তাহার শয্যা রচনা করা হইত। রমা নিজের হাতে রাত্রে তাহাকে খাওয়াইত। খাওয়া শেষ হইলে তাহাকে বাক্সের মধ্যে পুরিয়া দরজা বন্ধ করিয়া শুইতে যাইত। ইদানিং তাহার মুখে বিষাদের ছায়াপত হইয়াছিল। তাহার যেন অতি আপনজনটির জীবনান্তের সম্ভাবনা। সন্তানের রোগশয্যা পাশে সেবারতা মাতার মুখখানি বুঝি এইরূপ উদাস হইয়া থাকে। তাহার 32 নারী এমন করিয়া বারবার মোচড়াইয়া ওঠে। রমার স্বামী কহিল, কুকুর কুকুর করে তুমি খেপলে। রমা কুকুরের ক্ষত পরিষ্কার করিতে করিতে কহিল, সত্যিই দেবী বাঁচবে না। তাহার বিষাদ কাতর চোখ দুটির পানে তাকাইয়া স্বামী বেদনা বোধ করিল। স্ত্রীকে সান্ত্বনা দিয়া বলিল, ওর চেয়ে ভালো কুকুর আমি এনে দেব রমা, যত দাম লাগে দেওয়া যাবে। রমা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া দেবীর গা মুছিতে মুছিতে বলিল, আহা, বাছার আমার কখানা হাড় বেরিয়ে গেছে। ইহার 2 দিন পরেই দেবীর ইহলীলা সাঙ্গ হইল। সকালে রমা তাহার কাঠের ঘরের দরজা খুলিয়া শিরে করাঘাত করিয়া বসিল। তাহার অত সাধের দেবীর মৃতদেহ পড়িয়া রইয়াছে। অসংখ্য